ভিপি প্রার্থীর স্বামী। তাই না, আজ থেকে 15 দিন আগে আপনি আমাকে চিনতেন না। আমি অলরেডি এস্টাবলিশ একজন বলা যে এডুকেটেড। সো আমাকে তো এইভাবে ট্যাগিং করার কিছু না। এবং আমার নিজেরই জানেন, আমি গত বছর মনে হয় 38 লাখ টাকা শুধুমাত্র 38 লাখ টাকার উপর ট্যাক্স দিয়েছি নিজে, ফলে আমার সেলফ ফান্ডিং রয়েছে। এখন আমি আন্দোলনটা করছি কি, সেটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে স্টুডেন্টের একটা ভয়েস তৈরি করতে হবে। যখন এটা করেছি তখনই সবগুলো পার্টি ব্যাক মিডিয়া যেগুলো আছে এগুলোকে আমরা মিডিয়া বলতে পারি না, কারণ মিডিয়া থাকতে গেলে আপনার সাবস্টেনশিয়াল এভিডেন্স থাকতে হবে। আপনি কোনো এসবি রিপোর্ট দেখাইছেন, এনএসআই রিপোর্ট দেখাইছেন, ডিজিএফআই রিপোর্ট দেখাইছেন, কোথাও তো এই ধরনের এভিডেন্স নাই। ফেক স্ক্রিনশট ক্রিয়েট করে আপনি একটা ট্যাগিং করে দিলেন, এর মানে হচ্ছে যে অলরেডি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতো একক ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না, তাই না? আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে, আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন। আমি কোথাও বলি না শামীম হোসেনকে ভোট দিন। এক শামীম হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে, কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে, কোনো ইনভেস্টিগেশন দেখেছেন? একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলে। তো এটাতে আমি আর কি বলবো, এটা একটা স্ট্যাটাস, ইটস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যেতে। আপনার